টাকা কে না ভালোবাসে? সবাই টাকা তো ভালোবাসি, তাই না? কিন্তু আমরা আজকে এমন এক লোকের কথা শুনবো যে টাকা একদম পছন্দ করে না, এবং সে যেহেতু টাকা পছন্দ করে না, আর সে কী করে, প্রতিদিন তার খাবারের টাকা থাকে না, তার চলাফেরার টাকা থাকে না, তার পরিবারের টাকা থাকে না, তার প্রয়োজনীয় জিনিস কেনার টাকাও তার থাকে না, আর সে খুব কষ্টের দিন যাপন করে। তো আপনি ভাবতে পারেন যে আচ্ছা, তার টাকা নাই কেন? সে কি কোনো কাজ করে না? সে কি উপার্জন করে না? না, তার উপার্জন করার প্রয়োজন নাই, কারণ প্রতিদিন সকালে তাকে প্রায় ৮০-৯০ হাজার টাকা দিয়ে দেওয়া হয় এবং বলা হয় তুমি এই টাকাটা খরচ করো। কিন্তু তার যেহেতু টাকা পছন্দ না, সে কী করে ৮০-৯০ হাজার টাকা নেয়, নেওয়ার পর সে এদিক ওদিক ফেলে দেয় অথবা মানুষজনকে দিয়ে দেয়, এবং দিনের শেষে তার যতটুকু টাকা থাকে সে আবার যে তাকে দিয়েছিল তাকে ব্যাক করে দেয়, বলছে না আমার টাকা লাগবে না। দেখেন আপনারা কী ভাবছেন, যে মানুষটা কি বোকা নাকি, যে তার নিজের খাবারের টাকা নাই, তার প্রয়োজনীয় জিনিস কেনার টাকা নাই, তারপরে সে প্রতিদিন ৮০-৯০ হাজার টাকা করে পাচ্ছে, তাও সেই কষ্টে থাকছে? আপনি হলে কী করতেন? আপনি বলতে আচ্ছা দেওয়া আমাকে ৮০ হাজার টাকা, আমি সবার আগে একটা আইফোন কিনি, এরপরেরটা পরে, তাই না? তো এই লোককে যেভাবে আপনি বোকা ভাবছেন, আপনি যদি একবার নিজের দিকে তাকান তাহলে কিন্তু আপনি খেয়াল করবেন যে আমরা প্রতিদিন কি বলি। সবার একটা কমন কথা আছে যে আমি খুব ব্যস্ত, আরে আমার টাইম নেই। আপনি যে কাউকে বলেন যে তুমি কি আমার ওই কাজটা একটু করে দিতে পারবা, সে কী বলবে বলেন তো? সে বলে আমি একটু ব্যস্ত, আমি একটু ক্যালেন্ডারটা দেখে নিই, আচ্ছা আমি মনে হয় অমুক দিন পারবো না। সবাই ব্যস্ত, তাই না? সবার কোনো কিছু করার সময় নেই, এবং এই কারণে স্টুডেন্টদের দেখা যাচ্ছে পড়াশোনা করারও সময় নেই, খেলাধুলা করারও সময় নেই। কিন্তু এই যে প্রতিদিন সকালে আমাদেরকে ৮৬,৪০০ সেকেন্ড আমাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে, ২৪ ঘন্টা সমান সমান কত? ৮৬,৪০০ সেকেন্ড। এই সময়টা কিন্তু প্রতিদিন আমরা সবাই পাচ্ছি। কেউ আমরা ভালো কাজে খরচ করছি, পড়াশোনা করছি, নিজের কোকারিকুলার অ্যাক্টিভিটিসে ব্যয় করছি। কিছু কিছু স্টুডেন্ট ওই বোকা লোকটার মতন এদিক ওদিক আমরা সময়গুলোকে ফেলে দিচ্ছি, সময় নষ্ট করছি, এবং দিন শেষে ঘুমানোর সময় আবার এই সময়গুলো কি ফেরত দিয়ে দিচ্ছি। ফেরত তো দেওয়া যাচ্ছে না, সময়গুলো ঠিকই নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের জীবনে প্রতিদিন এই ২৪ ঘন্টা সময় ব্যয় করা, সুন্দরভাবে ব্যয় করার উপরে ডিপেন্ড করে আমরা কতটা সাকসেসফুল হব অথবা সাকসেসফুল হব না। আমরা আমাদের আজকের এই ভিডিওতে জানবো কিভাবে আমরা অপ্রয়োজনীয় আড্ডাতে, কারণ অপ্রয়োজনীয় আড্ডা কী করে, অপ্রয়োজনীয় আড্ডা আমাদের প্রচুর সময় নষ্ট করে, হ্যাঁ, কীভাবে আমরা এই অপ্রয়োজনীয় আড্ডা থেকে দূরে থেকে নিজেদের সময়কে সঠিক কাজে লাগাবো। আসসালামু আলাইকুম, আমি আপনাদের নাসিফ ভাইয়া, কোয়ান্টাম স্টুডেন্ট টিমের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আছি। আমি কিন্তু সবাইকে বলি যে আমি একসময় কিন্তু অনেক খারাপ স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ। এই কারণে খারাপ স্টুডেন্টরা কীভাবে চিন্তা করে বা তাদের মনের দুঃখ কোন জায়গাটা, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। সো আমি স্কুলে যখন একসময় খারাপ স্টুডেন্ট ছিলাম, তো আমি কী করতাম, ভালো স্টুডেন্ট যারা তাদের দিকে খুব ঈর্ষান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকতাম যে আচ্ছা এরা কীভাবে এত ভালো রেজাল্ট করে, এটা সকালে কী দিয়ে ভাত খায়। এবং আরও খারাপ লাগতো যখন তারা একে তো পড়াশোনায় ভালো করে, এরপর থেকে তারা খেলাধুলাও ভালো করে। ফুটবল খেলা হচ্ছে, তারা ক্যাপ্টেন, আবৃত্তি হচ্ছে, তারা ফার্স্ট হচ্ছে, যে কোনো কিছুতে তারা সবসময় কী করছে, তারা এগিয়ে থাকছে। তো আমি খেয়াল করার চেষ্টা করলাম যে এরা এত সময় কই পায়, এরা কি দিনে ২৬ ঘন্টা সময় পায়, আমরা যেখানে ২৪ ঘন্টা সময় পাই। কারণ আমাদের তো সময় নেই, পড়াশোনা, স্যারের বাসা, কোচিং, এবং সব কিছু শেষ করে দিনে আর কোনো সময় থাকে না। তো এক সময় আমি খুব মনোযোগ দিয়ে আবিষ্কার করলাম আপনাদের সবার মতোই, যে যারা এই ধরনের যারা স্টুডেন্ট, যারা পড়াশোনায় ভালো করছে, যারা খেলাধুলাও ভালো করছে, অন্যান্য সব দিকে ভালো করছে, একটা জিনিস আপনি খেয়াল করবেন যে তারা কি করে না, তারা অপ্রয়োজনীয় আড্ডা দিয়ে নিজের সময়টাকে কুচি কুচি করে কেটে ফেলে না বা নষ্ট করে না, কারণ তাদের কাছে সময় অনেক মূল্যবান, অনেক দামি। আমি আমার সময় খেয়াল করলাম যে হ্যাঁ, দুই স্যারের বাসের মাঝখানে যেখানে আমরা কি করছি, আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি, ভালো স্টুডেন্টরা কী করতো, তারা হয়তো বা তাদের নোটগুলোকে একটু চোখ বলে নিচ্ছে। ক্লাসের মাঝখানে যখন আমরা আড্ডা দিচ্ছি, তারা হয়তো বা পড়াগুলোকে একটু আগিয়ে নিচ্ছে। আমরা যেখানেই দেখতাম যে আমরা অপ্রয়োজনীয় খালি আড্ডা দিচ্ছি, আড্ডা দিয়ে আমরা সময় নষ্ট করছি, ভালো স্টুডেন্টরা কী করছে না, তারা সেভাবে সময় নষ্ট করছে না। তো তখন আমার মাথায় জিনিসটা ক্যাচ করলো যে আসলে তাই তো, আমি যদি নিজের সময়কে বাঁচাতে পারি, তাহলে তো আমি সেই সময়তে যা ইচ্ছে তাই করতে পারবো, তাই না? ধরেন আপনার কাছে কিছু টাকা আছে, আপনাকে ২,০০০ টাকা দেওয়া হলো, আপনি ২,০০০ টাকা যদি সব খরচ করে আপনার কাছে ১০ টাকা থাকে, আপনি কী করবেন ১০ টাকা দিয়ে? কিন্তু আপনার ধরেন প্রয়োজনীয় কাজ শেষে আপনার কাছে ১,০০০ টাকা বাকি আছে, এবার কিন্তু আপনি আপনার ওই ১,০০০ টাকা দিয়ে আপনি মনের মতন জিনিস কিনতে পারবেন।
তো আমার সাথে যখন ব্যাপারটা হলো, আমি এক শীতের সকালে সিদ্ধান্ত নিলাম যে না, অনেক হয়েছে, আর অপ্রয়োজনীয় আড্ডা না। এখন থেকে কি করব, এখন থেকে সময়কে কাজে লাগাবো, হয় পড়বো, নয় খেলবো, নয় আবৃত্তি করবো, নয় ফটোগ্রাফি করবো, যাই করব নিজের পছন্দ মতন কিছু করব, শুধু শুধু সময়কে নষ্ট করব না। এবং আমি মানে নিজের জন্য বলতে পারি যে এই ডিসিশনটা আমাকে আমার ভালো রেজাল্ট করা এবং আমার অন্যান্য জায়গায় ভালো করার পিছনে অনেক বড় অবদান রেখেছে। একটা জিনিস আপনারা সবাই খেয়াল করবেন, যে কোনো জিনিসে, পড়াশোনার কথা বাদই দিলাম, কারণ পড়াশোনার কথা শুনতে আমাদের ভালো লাগে না, হ্যাঁ, পড়াশোনার কথা বাদে যে কোনো কাজে আপনি যদি ভালো করতে চান, আপনাকে কি সময় দিতে হয় না? ধরেন আপনি ফটোগ্রাফি করার অনেক ইচ্ছা, আচ্ছা, আপনি যদি ফটোগ্রাফিতে ভালো করতে চান, ইনফ্যাক্ট ফটোগ্রাফি করতেও চান, আপনাকে কি করতে হবে? ক্যামেরা নিয়ে বের হতে হবে, ঘন্টার পর ঘন্টা হাঁটতে হবে, ছবি তুলতে হবে, তাই না? অনেক সময় দিতে হবে না? এখন এই সময়টা যদি আপনার না থাকে, আপনি কিভাবে ফটোগ্রাফি করবেন? আচ্ছা, ফটোগ্রাফি বাদ দিলাম, আপনি বলতে পারেন যে আচ্ছা, আমি কি করতে, আমার ডিজাইনিং ভালো লাগে। আচ্ছা, যদি এখন ডিজাইনিং করতে চান, আপনাকে সফটওয়্যারের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে, সময় দিয়ে আপনাকে সফটওয়্যারটা শিখতে হবে, ডিজাইনিং করা শিখতে হবে। আপনি যদি গিটারের কথা বলেন যে না ভাই, আমি এগুলো পারি না, আমার গিটার বাজাতে খুব ইচ্ছা করে, আপনি যদি গিটার ভালোভাবে বাজাতে চান, আপনাকে গিটার বাজাতে বাজাতে কি করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমার কিছু বন্ধু বান্ধব ছিল যে তারা গিটার বাজাতো, আমি তখন দেখতাম কি জানেন, যে গিটার বাজাতে বাজাতে তাদের হাতে এই জায়গাতে কড়া পড়ে যাচ্ছে। এবং আপনারা যারা গিটার বাজান বা বাজিয়েছেন, ওনারাও জানবেন যে হ্যাঁ, এটা কিন্তু হয়। তার মানে আমি এটা বলতে পারি যে ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, পাবলিক স্পিকিং হোক, যে কোনো জায়গায় আপনি ভালো করতে চান, আপনার একটা জিনিস লাগবেই। ইচ্ছা ঠিক আছে, ইচ্ছা লাগবে না লাগুক, সময় আপনার লাগবে। এখন এই সময়টা যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি পড়াশোনা, খেলাধুলা, এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস অথবা স্কিল কোনো জায়গাতেই কী করতে পারবেন না, ভালো করতে পারবেন না। সুতরাং এই সময়টা আমরা স্টুডেন্ট লাইফে সবচেয়ে বড়োভাবে হারিয়ে ফেলি অপ্রয়োজনীয় এবং মানে দরকারি ছাড়া কথাবার্তা বলতে গিয়ে এবং আড্ডা দিতে গিয়ে। এবং আড্ডাটা কিন্তু দুইভাবে হতে পারে। আড্ডাটা বন্ধু বান্ধবের সাথে সামনাসামনি হতে পারে, অথবা মোবাইল চ্যাটের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। কোনো কাজ নেই, আপনি শুধু শুধু আড্ডা দিচ্ছেন। আমি একবার দেখেছিলাম আমাদের ইউনিভার্সিটি লাইফে একজনকে, সে ভার্চুয়ালি আড্ডা দিচ্ছে ভিডিও কলের মাঝখানে, তার সামনে ভাবে মোবাইল ধরে সে কথা বলতেছে খুব সুন্দর করে, সে হু হু করতেছে, অপর পক্ষ থেকে হু হু করছে, কেউই কোনো কথা বলতেছে না, দুজনেই আরেক হাতে আরেকটা কাজ করতেছে, কিন্তু তারা কি করছে, তারা কন্টিনিউসলি আড্ডা দিয়ে যাচ্ছে। সো আমি খেয়াল করলাম যে এইভাবে কথা বলে তারা প্রচুর সময় নষ্ট করছে, যেই সময়টা তারা কিন্তু চাইলে অন্য যে কোনো জায়গায় ব্যবহার করতে পারত। সুতরাং আমরা এটা বুঝতে পারলাম যে আসলে আমাদের জীবনে যে কোনো প্রয়োজনীয় কাজ করতে গেলে আমাদের সময় লাগবে, এবং এই সময়ের সবচেয়ে বড় খাদক একটা হচ্ছে এই আড্ডা। অপ্রয়োজনীয় আড্ডা দিতে গিয়ে আসলে কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি? তো প্রথম সমস্যার কথা তো আমরা অলরেডি এতক্ষণ ধরে শুনলামই, যে আপনি কি আড্ডা দিতে গিয়ে প্রচুর সময় নষ্ট করে ফেলতে পারেন, যে সময়টা আপনি অন্যথায় অন্য যে কোনো ক্রিয়েটিভ কাজে ব্যবহার করতে পারতেন। স্কিল ডেভেলপমেন্ট হতে পারে, পড়াশোনা হতে পারে, নিজের পছন্দের কিছু একটা হতে পারে, যেটা আপনি তাহলে কি করতে পারছেন না, যদি সময় না থাকে তাহলে করতে পারছেন না। দ্বিতীয়ত যে জিনিসটা খুব হয়, সেটা হচ্ছে আপনার মধ্যে প্রচুর নেগেটিভিটি ঢুকে যায়, প্রচুর নেতিবাচকতা ঢুকে যায়। হ্যাঁ, আপনি খেয়াল করবেন যে যারা সারাক্ষণ ফেসবুকে চ্যাট করে অথবা যে কোনো জায়গায় চ্যাট করে, হ্যাঁ, অথবা আড্ডা দেয়, তাদের মেজাজ জানি কীরকম খিটখিটা হয়ে থাকে, তাদের কোনো কিছু ভালো লাগে না, তাদেরকে কোনো কিছু বললে তারা উল্টা রেগে যায়। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু কি হয়, আপনি যদি সময়টা নষ্ট করতে থাকেন তাহলে আপনার প্রচুর হবে। আর তৃতীয়ত গুরুত্বপূর্ণ যেটা হয়, সেটা হচ্ছে আপনি আপনার লক্ষ্য থেকে দূরে সরে যাবেন। এখন অনেকের মনে হচ্ছে যে ভাই, আমার তো কোনো লক্ষ্যই নাই, তো তাদের ক্ষেত্রে যেটা হবে যে তারা লক্ষ্য নির্ধারণও করতে পারবেন না। কারণ লক্ষ্য নির্ধারণ করা অথবা লক্ষ্যে লেগে থাকার জন্য আপনার কি লাগবে, আপনার সময় লাগবে। আলটিমেটলি সময় কিন্তু সব কিছুর মূল চালিকা শক্তি। যদি সময় না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই করা যাচ্ছে না। এবং এই অপ্রয়োজনীয় আড্ডা অথবা এই চ্যাটে সময় নষ্ট করা আমাদের এই সময়টাকেই খেয়ে ফেলছে। আমরা এখন জানবো, সমস্যা তো অনেক শোনা হলো, এখন আমরা যাবো যে কি সিম্পল স্টেপ ফলো করে আমরা এই সময় ঘাতক আড্ডা থেকে, অপ্রয়োজনীয় আড্ডা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি। প্রথম সলিউশন হচ্ছে এই অপ্রয়োজনীয় আড্ডাগুলো চিহ্নিত করতে পারা। দেখেন, অপ্রয়োজনীয় আড্ডার থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে অপ্রয়োজনীয় আড্ডা চিহ্নিত করতে না পারা। আপনি যদি যেখানে অপ্রয়োজনীয় আড্ডা দিচ্ছেন বা অপ্রয়োজনীয় সময় নষ্ট করছেন, সেটাকে যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে তো আপনি কখনো বুঝবেনই না যে আপনি আসলে সময় নষ্ট করছেন। সুতরাং তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনি দিনে সময় কীভাবে স্পেন্ড করেন সেটা দিকে একবার তাকাতে হবে, এবং আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আচ্ছা এই জায়গাগুলোতে আমি কি করছি, আমি আমার সময় নষ্ট করছি, অথবা আমি কি করছি, আমি অপ্রয়োজনীয় আড্ডা দিচ্ছি। সেটা মোবাইলে হতে পারে, সেটা সামনাসামনি হতে পারে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে অপ্রয়োজনীয় আড্ডা দেওয়া এবং সামাজিক যোগাযোগ রক্ষা করা কিন্তু এক কথা না। এই দুটো ডিফারেন্স কিন্তু আমরা যাতে বুঝি, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
আর এই পর্যায়ে অনেকে ভাবতে পারেন যে ভাইয়া আমরা কি মানে আড্ডা দিবই না, না না, এই ধরনের কথা কিন্তু আমরা একবারও বলি নাই। আপনি অপ্রয়োজনীয় আড্ডা দিবেন না, এটা আমরা এনকারেজ করতেছি, কিন্তু আপনার যদি কখনো আড্ডা দিতে ইচ্ছা করে আপনি সময়ক্ষণ নির্ধারণ করে ভালোভাবে আড্ডা দেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ইচ্ছা না করে, না জেনে, না বুঝে প্রতিদিন ক্রমাগত এই সময় নষ্ট করাকে আমরা অনুৎসাহিত করছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে না বলতে শেখা, এবং এটা আমি বলবো যে আমাদের যারা ভিউয়ার্স আছেন, স্টুডেন্ট আছেন, তাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে না বলতে না পারা। আপনারা না বলতে পারেন না। আপনি হয়তো বা কী করছেন, খুব মনোযোগ দিয়ে পড়ার চিন্তা করছেন, হঠাৎ করে একটা বন্ধু এসে বলে এই চল আমরা নিচে নামি, এই চল আমরা আড্ডা দিই, অথবা মোবাইলে একজন বললো এই দোস্ত কী করছিস। আপনি যে তাকে একবার না বলবেন অথবা তাকে ইগনোর করবেন, এই জিনিসটা আপনি পারেন না। আপনি বলবেন আচ্ছা চলো যাই, আচ্ছা কি মনে করবে না বললে। আসলে না বললে কি মনে করবে এটা চিন্তা না করে আপনার সবসময় কি করা উচিত, আপনার না বলে ফেলা উচিত যে না আমি এখন পারতেছি না, আমি এখন ব্যস্ত, আমি পরে করবো। আপনার কিন্তু এটা বলার দরকার নেই যে আমি এখন পড়াশোনা করতেছি, কি করতেছেন না এটা বলার দরকার নেই। শুধু আপনার যদি মনে হয় এই জিনিসটা আপনার জন্য প্রয়োজনীয় না, আপনি সরাসরি বললি না বলেন। এরপর যারা আপনাকে নিয়ে মজা করবে তাকে বুঝবেন যে তারা কি আপনার প্রকৃত বন্ধু না, অথবা তারা আপনার প্রকৃত বান্ধবী না। তৃতীয় সলিউশনটা হচ্ছে বন্ধু পরিবর্তন অথবা বান্ধবী পরিবর্তন। দেখেন আমরা কিন্তু বন্ধু বা বান্ধবী সবাইকে বলে ফেলি যে এই তুই আমার বন্ধু, তুই আমার বান্ধবী, কিন্তু দেখেন আপনার সহপাঠী অথবা আপনার ইয়ারমেট কিন্তু আপনার বন্ধু বা বান্ধবী না। বন্ধু বা বান্ধবী সেই যে যার সাথে আপনার কি হয়, যার সাথে আপনার চেতনার মিল থাকে। চেতনার মিল বলতে কি বোঝাচ্ছি, ধরেন আপনি কোনো একটা কাজ করছেন, হ্যাঁ, একদল কি করবে, আপনি ধরেন গিটার বাজাচ্ছেন, কথার কথা আপনি গিটার বাজানোর চেষ্টা করছেন, আবৃত্তি করার চেষ্টা করছেন, পাবলিক স্পিকিং করার চেষ্টা করছেন, এবং শুরুতে এগুলো করার চেষ্টা করলে কি হয়, সবাই ভুল করে, রাইট, আমিও করেছি। যারা আপনাকে এই জায়গাতে উৎসাহ দিবে যে এই তুই তো পারতেছিস, আরে তোরে দিয়ে হবে, তুই পারবি, চেষ্টা কর, এটা আমিও করবো তোর সাথে, এই ধরনের মেন্টালিটি যাদের মধ্যে থাকবে, যারা আপনাকে উৎসাহ দিবে এবং আপনার জন্য ধরেন কি করবে, আপনার জন্য কিছু ত্যাগ স্বীকার করবে অথবা আরেক জায়গা থেকে একটা জিনিস এনে দিবে, এই চিন্তা ভাবনার মানুষগুলো কি আপনি তাদেরকে আপনার বন্ধু বলতে পারেন। কিন্তু যারা আপনাকে কি করবে, খোঁচাবে, যারা আপনাকে নেতিবাচক কমেন্টস করবে, তাদেরকে আপনি কি করতে পারবেন না, আপনি বন্ধু বলতে পারবেন না। সো এই বন্ধু যারা, এই তথাকথিত বন্ধু যারা, তাদের থেকে দূরে থাকতে পারলে কি হবে জানেন আপনি অনেক অপ্রয়োজনীয় সময় নষ্ট করা থেকে বেঁচে যাবেন। কারণ বন্ধুরা আরেক বন্ধুর সময় নষ্ট করতে চায় না, এক বন্ধু আরেক বন্ধুর ভালো চায়। এবং আমরা একটা জিনিস, খুব মজার জিনিস খেয়াল করি, যখন বেশ অনেক বন্ধুবান্ধব বা তথাকথিত বন্ধুবান্ধব একসাথে হয়, তখন কিন্তু প্রচুর গীবত হয়, প্রচুর সমালোচনা হয় অন্যদেরকে নিয়ে, এবং এখানে কিন্তু প্রচুর সময় নষ্ট হয়ে যায়। এবং একটা এক্সাম্পল আছে যে ধরেন 1 নম্বর বন্ধু আর 2 নম্বর বন্ধু মিলে কি করছে, তথাকথিত বন্ধু মিলে 3 নম্বর বন্ধুকে নিয়ে সমালোচনা করছে, ও তুই দেখছিস ও কি করছে, এই করে নেই। 3 নম্বর বন্ধু যখন চলে আসলো, তখন তারা 4 নম্বর বন্ধুকে নিয়ে সমালোচনা করছে, 3 জন মিলে। 4 নম্বর বন্ধু যখন আবার ওই আড্ডায় চলে আসলো, তারা আবার 5 নম্বর বন্ধুকে নিয়ে সমালোচনা করছে, এবং এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই দেখা যায়। এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের প্রচুর গীবত হচ্ছে এবং প্রচুর সময় নষ্ট হচ্ছে। সুতরাং আমরা এই তৃতীয় সলিউশনটা মনে রাখবো, সেটা হচ্ছে সঠিক বন্ধু নির্বাচন অথবা বন্ধু পরিবর্তন। 4 নম্বর সলিউশনটা খুব ইন্টারেস্টিং, এবং এটা আমি বলবো সবচেয়ে বড় সলিউশন, হুইচ ইজ নিজেকে কর্মব্যস্ত রাখা। আমি একজনকে বলছিলাম যে এইভাবে সময় নষ্ট করো না, সময় বাঁচাও। তো সে আমাকে একটা প্রশ্ন করে চিন্তায় ফেলিয়ে দিল যে ভাইয়া এত সময় বাঁচি, আমি করবোটা কি? আমি আরে তাই তো, তুমি করবা কি? সুতরাং পড়াশোনা করার কথা তো বলা যাচ্ছে না, কর্মব্যস্ত আপনাকে নিজেকে রাখতে হবে। আপনি পড়াশোনা করেন, পড়াশোনা করার পরও স্টুডেন্টদের কিন্তু প্রচুর সময় থাকে, হ্যাঁ, এই সময়গুলো আপনি কি করেন, নিজেকে কর্মব্যস্ত রাখেন। নিজের কোনো একটা কি হবি ক্রিয়েট করার মাধ্যমে আপনি ফটোগ্রাফি শিখতে পারেন, আপনি গিটার বাজানো শিখতে পারেন, আবৃত্তি শিখতে পারেন, প্রোগ্রামিং শিখতে পারেন, ভলেন্টিয়ার কাজে সময় দিতে পারেন, হ্যাঁ, আপনি ব্লাড ডোনেশন অর্গানাইজেশনগুলোতে কী করতে পারেন, আপনি নিজেকে সময় দিতে পারেন। এভাবে প্রচুর সময় দেওয়ার মাধ্যমে, ভালো কাজে সময় দেওয়ার মাধ্যমে আপনি যদি নিজেকে কর্মব্যস্ত রাখেন, তাহলে কি হবে, আপনার এই অপ্রয়োজনীয় আড্ডা দেওয়া বা সময় নষ্ট করার আগ্রহ আস্তে আস্তে কমে যাবে। কারণ আগ্রহ থাকাটা কিন্তু স্বাভাবিক, যে আড্ডা দিলে কি মজাই তো লাগে ভাইয়া, আর কেন দিব না আড্ডা। কিন্তু এই সলিউশনগুলো ফলো করার মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি এই নিজেকেই অপ্রয়োজনীয় আড্ডা থেকে দূরে রাখতে পারেন এবং নিজের সফলতা নিজেকে কি করতে পারেন, এনশিওর করতে পারেন। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের এই আলোচনা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চাবো যে যারা এই ভিডিওটা দেখলেন, এটা কিন্তু স্টুডেন্ট হতে পারেন, বড়ও হতে পারেন, তারা এই সামনাসামনি অপ্রয়োজনীয় সমালোচনা, আলোচনা এবং আড্ডা থেকে দূরে থাকবো। একই সাথে কমেন্টসে, চ্যাটে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন জায়গায় শুধু নিজের সময় নষ্ট না করে নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজের স্কিল ডেভেলপ করবো এবং পড়াশোনা করার সুযোগ থাকলে পড়াশোনাও করবো। সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।